আপনি জানেন কি বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক কে? সাব্বির রহমান, সৌম্য সরকার কিংবা লিটন দাসের নাম আপনার মনে উকি দিচ্ছে নিশ্চয়ই, কিন্তু এদের কেউই সবচেয়ে কম বলে সেঞ্চুরি হাঁকাতে পারেননি। বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বলে সেঞ্চুরি হাঁকানো ব্যাটারটির নাম মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ইনিংসের শেষ বলে ১ রান তুলে নিয়ে তিনি ৬০ বলে তার শতক পূর্ণ করেন। তাতে বাংলাদেশও নিজেদের ৫০ ওভারের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে, যদিও সে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল শেষ অবধি। মুশফিকের আগে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বুলাওয়েতে ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৬৩ বলে শতক তুলে নিয়েছেন সাকিব। শেষ পর্যন্ত ৬৪ বলে ১০৪ রান তুলে তার ওই ইনিংসটি থামে রান আউট হওয়ার মধ্য দিয়ে। জিম্বাবুয়েকে ৩২১ রানের টার্গেট দিয়ে বাংলাদেশ ম্যাচটি জিতে যায় ৪৯ রানের ব্যবধানে। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির তালিকায় ৩ নম্বরেও আছে সাকিবের নামটি। ২০০৯ সালের অক্টোবরে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে এবার ৬৮ বলে সেঞ্চুরি তুলে নেন টাইগার অলরাউন্ডার। ওই ম্যাচে ৬৯ বল মোকাবেলায় ১০৫ রানে অপরাজিত থাকেন সাকিব। ম্যাচটি ৭ উইকেটে জিতেছিল টাইগাররা। তালিকার ৪ নম্বরে আবার জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম। মিরপুরে ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ৬৯ বল মোকাবেলায় শতক তুলে নিয়েছিলেন টাইগার উইকেট রক্ষক ব্যাটার। তার সেই ইনিংসটি থেমেছিল ৭৭ বল মোকাবেলায় ১০৬ রানে। তালিকার ৫ নম্বর সেঞ্চুরিটা সৌম্য সরকারের। চট্টগ্রামে ২০১৮ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ৮১ বলে শতক হাঁকিয়েছিলেন সৌম্য। শেষ পর্যন্ত তার ইনিংস থামে ৯২ বল মোকাবেলায় ১১৭ রানে। ম্যাচটি ৭ উইকেটের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সৌম্যের চেয়ে মাত্র ২ বল বেশি খেলে ২০২২ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলেছিলেন মেহেদী হাসান মিরাজ। ৮৩ বলে তার অনবদ্য ১০০ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৬.৫ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। দর্শক, এই ৫টি ইনিংসের মধ্যে আপনার চোখে সেরা কোন ইনিংসটি ছিল জানাতে ভুলবেন না। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।